তো আগের ভিডিওতে আমরা কি শিখেছি, রেজিস্ট্যান্স কী করে ক্যালকুলেট করতে হয় একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যে এসি এবং ডিসির মধ্যে কি ডিফারেন্স থাকে, কীভাবে প্রক্সিমিটি এফেক্ট কী জিনিস, স্কিন এফেক্ট কী জিনিস। তো রেজিস্ট্যান্সের পরে এই ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে কি ইন্ডাকট্যান্স। কি দেখবো? ইন্ডাকট্যান্স অফ এ কন্ডাক্টর। ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন করতে শিখবো। তো ইন্ডাকট্যান্সের আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে, যে ইন্ডাকট্যান্সের যে বেসিক কতগুলো রুল রয়েছে ইন্ডাকট্যান্সের, সেটা আমি পাওয়ার সিস্টেম অবশ্যই পড়াবো না, সেটা হচ্ছে ফিল্ডের জিনিস। বোঝা গেছে? তো ফিল্ড থিওরি যখন ভিডিও যদি বানাই তাহলে সেখানে আমি ওটা পড়াবো, বা অনেকে এই জিনিসগুলো অলরেডি এইচএস লেভেলে পড়ে এসছে। এইচএস লেভেলে যাদের সায়েন্স যারা পড়েছে সেখানে জেনারেলি ইন্ডাকট্যান্সের এই বেসিক রুলগুলো জানে। যেমন ফার্স্ট হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল, এই কতগুলো জিনিস জানতে হবে, না হলে আমার ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের ক্ষেত্রে অসুবিধা হবে। সেটা অ্যাম্পিয়ার্স ল কি বলছে না, ক্লোজ ইন্টিগ্রাল অফ এইচ ডট ডিএল, ক্লোজ ইন্টিগ্রাল অফ এইচ ডট ডিএল ইকুয়াল টু আই। মানে একটা জায়গায় যদি ক্লোজ ইন্টিগ্রাল করি, তার ফ্লাক্সগুলো টোটাল ইন্টিগ্রেশন করি, তাহলে কী হবে, তারের ভিতরে যে কারেন্টে যাচ্ছে সেই কারেন্টের সাথে সমান হবে। বোঝা গেছে? আর কি জানি আমরা, বি ইজ ইকুয়াল টু মিউ নট মিউ আর এইচ, বি ইকুয়াল টু মিউ নট মিউ আর এইচ। ঠিক আছে? যেখানে এইচটা কি হচ্ছে ম্যাগনেটাইজেশন, আর বিটা কি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি আর এটা হচ্ছে কি ম্যাগনেটাইজেশন, যেটার অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। এইচের ইউনিট কি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। মিউ আরটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, মিউ জিরো হচ্ছে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি, যেটাকে আমরা এছাড়াও কি লিখতে পারি, ফাই মানে ফ্লাক্স ইন্টু এরিয়া, ফ্লাক্স ইন্টু এরিয়া, ফাই ইন্টু এ। বি ইকুয়াল টু মিউ জিরো মিউ আর এইচ ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এ। এছাড়া আর কি আমরা জানি, ল্যামডা বা ফ্লাক্স লিঙ্কেজ, ল্যামডা ফ্লাক্স লিঙ্কেজ ইকুয়াল টু এন ফাই, ফ্লাক্স লিঙ্কেজ ইকুয়াল টু এন ফাই। এনটা হচ্ছে নাম্বার অফ টার্ন, আর ফাই হচ্ছে ফ্লাক্স, টোটাল ফ্লাক্স ইন্টু নাম্বার অফ টার্নগুলো করলে কি পাই আমরা, ফ্লাক্স লিঙ্কেজ। এটাকে আবার কিভাবে লিখতে পাওয়া যায়, এল আইও লেখা যায়, ইন্ডাকট্যান্স ইন্টু কারেন্ট, এল আইও লেখা যায়। এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে এই কটা জিনিস আমাদের হচ্ছে বেসিক্স ইন্ডাকট্যান্সের, মানে এটা পাওয়ার সিস্টেমের জিনিসই নয়। ঠিক আছে? এটা শিখতে গেলে আমাকে ফিল্ডের জিনিস জানতে হবে। ঠিক আছে? তো ধরে নিচ্ছি সবাই জানে, বা এইচএসে অনেকে ফিজিক্স সেটা পড়েছে, সেটা ধরে আমি চলছি যে এগুলো জানে, কারণ এগুলো যদি এখানে প্রুভ করতে লেগে পড়ি তাহলে পাওয়ার সিস্টেম আর শেষ হবে না। বোঝা গেছে? এবার ধরে নিচ্ছি একটা কন্ডাক্টর আমার রয়েছে, এটা একটা কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টরটা কী হবে, যখনই কারেন্ট ফ্লো হবে এর ভিতরে, যখন কারেন্ট আই ফ্লো হচ্ছে, ধরে নিচ্ছি কারেন্ট আই ফ্লো হচ্ছে, তাহলে কারেন্ট আই ফ্লো হলে এর ভিতরে কিছু ফ্লাক্স তৈরি হবে, বাইরে কিছু ফ্লাক্স তৈরি হবে। তাই দুটো ফ্লাক্সের জন্য আলাদা আলাদা ইন্ডাকট্যান্স তৈরি হবে, এর মধ্যে কি আলাদা আলাদা ইন্ডাকট্যান্স তৈরি হবে। যে স্ক্রিন এফেক্ট পড়ানোর সময় বলছিলাম যে ফ্লাক্স বাড়লে ইন্ডাকট্যান্স বাড়ে কমে, ওটা বোঝানোর চেষ্টা করছিলাম। তো সেই জিনিসটাই এখানে আমরা ডিটেলে দেখব। তো প্রথমে ধরে নেব যে ইন্ডাকট্যান্স ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, মানে এই ভিতরে যে ফ্লাক্সগুলো রয়েছে তার জন্য ইন্ডাকট্যান্স কত হয় না, ইন্ডাকট্যান্স ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, ইন্ডাকট্যান্স ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ভিতরের ফ্লাক্স নিচ্ছি, তার ভিতরের ফ্লাক্সগুলোই আমার এর মধ্যে ইন্ডাকট্যান্স তৈরি করছে। এটা যদি সেন্টার হয়, তো সেন্টার থেকে কিছুটা দূরে, তো ধরে নিচ্ছি কি সেন্টার থেকে কিছুটা দূরে একটা আমার ইমাজিনারি প্লেন ধরে নেব, যেটা ধরলে আমার কী হবে পুরোটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো ধরে নিচ্ছি এর ভিতরে কোনো একটা জায়গা ইমাজিনারি প্লেন, সেটা হচ্ছে এইটা। যার কি হচ্ছে না, এই উইথটা, এই যে চওড়াটা কতটা রয়েছে সেটা কি খুবই কম, সেটা কি খুবই কম। তাহলে এই উইথটা কত, এইটা হচ্ছে আমার, এই উইথটা হচ্ছে কত, ডি এক্স, কত হচ্ছে না ডি এক্স, খুবই কম ওই উইথটা। আর কি ধরে নিচ্ছি এর মধ্যেও একটা ছোট্ট এরিয়া ধরে নিচ্ছি, এখান থেকে এইটা, এই ছোট্ট এরিয়া, যার লেন্থটা কত হবে না, এর লেন্থটা হবে ডিএল, মানে এই ছোট্ট একটা জায়গা যার লেন্থ হচ্ছে ডিএল, এবং এর সেন্টার যে লাইনটা থাকবে, এই সেন্টার মাঝামাঝি যে জায়গাটা থাকবে সেটার রেডিয়াস কত হবে আর, সেটা ধরে নিচ্ছি সেন্টার থেকে তার ডিস্টেন্স হচ্ছে এক্স, এবং এর উইথ হচ্ছে ডিএক্স, যেটা কি হচ্ছে এর মাঝে ধরি বা এর মাথায় ধরি বা ও মাথায় ধরি,
ডিস্টেন্সটা সেম, কারণ ডিএক্স ইজ টেন্ডস টু জিরো, জিরোর কাছাকাছি, খুবই ছোট্ট জায়গা ডিএক্স ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা ধরা হয়। আর এর অ্যাকচুয়াল রেডিয়াস কত? এর অ্যাকচুয়াল রেডিয়াস হচ্ছে আর, ছোটো আর। বোঝা গেছে কি বলছি? তাহলে এক্স, তাহলে এটা আমি ধরে নিলাম। এবার যদি আমি ক্যালকুলেশন করি, তো এবার অ্যাম্পিয়ার্স ল থেকে আমি কি লিখতে পারি? এই অ্যাম্পিয়ার্স ল থেকে ইন্টিগ্রেশন অফ এইচ এক্স, কারণ এই ভিতরে শুধু পোর্শনটার জন্য ধরছি, এইটুকু পোর্শনের জন্য, বাইরেটা না, শুধু ভিতরে পোর্শনটার জন্য। এইচ এক্স, আর এখানে কি রয়েছে? ডিএল। এইচ এক্স ডিএল ইজ ইকুয়াল টু আই এক্স। এটা কি লিখতে পারি? আই এক্সটা কেন লিখলাম না, এইটার মধ্যে যে কারেন্ট আছে, টোটাল কারেন্ট কত যাচ্ছে? টোটাল কারেন্ট আই যাচ্ছে, কিন্তু এর ভিতরে কারেন্টটা যেটা যাচ্ছে সেটা ধরে নিলাম আই এক্স, শুধুমাত্র এই স্ট্রিপটার ভিতরের দিকটা, মানে এই ভিতর সেন্টার পোর্শনটা। কারণ বাইরের ফ্লাক্স একে এফেক্ট করছে না, আমরা কি করছি? ইন্টারনাল ফ্লাক্সের জন্য ইন্ডাক্টেন্স বের করছি, ঠিক আছে? তো এবার এইচ এক্সটা বাইরে আসবে, তাহলে এইচ এক্স ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল ইজ ইকুয়াল টু কী হবে আমার? আই এক্স। এবার ইন্টিগ্রাল ডিএল, ডিএল কোনটা? এই যে এইটুকু যে কালো করে দিচ্ছে, এইটুকু ডিস্টেন্স ডিএল, তার পুরো ইন্টিগ্রেশন মানে কি? এই পুরো সার্কেলটা। তা পুরো সার্কেলটা মানে কি? অ্যাকচুয়ালি ওটা এর রেডিয়াস, যেটা 2 পাই এক্স, এই ডিস্টেন্সটা রেডিয়াস কত? আর সেটা যদি পুরোটা ঘুরে গিয়ে 2 পাই এক্স, তাহলে এখান থেকে লিখতে পারি এইচ এক্স ইন্টু 2 পাই এক্স। এটা কি সাফিক্সে দেওয়া আছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, তো বুঝতে যেন না ভুল না হয়, এটা কিন্তু গুণ নেই, এটা কিন্তু গুণ আছে। ইজ ইকুয়াল টু আই এক্স, সাফিক্সে এক্স, ছোটোগুলো হচ্ছে সাফিক্স এক্স, আর এটা কি হচ্ছে আমার? মাল্টিপল এক্স। বোঝা গেছে? তো এখান থেকে আমি লিখতে পারি এইচ অফ এক্স ইকুয়াল টু আই এক্স বাই 2 পাই ইন্টু এক্স, 2 পাই ইন্টু এক্স। বোঝা গেছে? এবার আই এক্স মানে এই ভিতরে কারেন্টটা, টোটাল কারেন্ট কত না? টোটাল কারেন্ট ইকুয়াল টু কত? আই। তাহলে পুরোটার ভিতরে কারেন্ট যাচ্ছে কত? আই। তাহলে ভিতরটার মধ্যে এইটুকুটার মধ্যে কত যাচ্ছে? সেটা হচ্ছে আই থেকে কম যাবে। তা সেই কারেন্টটা কত হবে? কি করে বার করবো? আমি যদি ধরে নিই পুরোটা ইউনিফর্ম কারেন্ট যাচ্ছে, ধরে নিচ্ছি পুরোটা ইউনিফর্ম কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? এই টোটালটার যে এরিয়া আর ভিতরেরটা এরিয়া, এই দুটো রেশিও করে যদি আই দিয়ে গুণ করি, তাহলে ভিতরটার রেসপেক্টে বাইরেরটার কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে আই এক্স, শুধু ভিতরের পোর্শনটার কারেন্ট, আই এক্স ইকুয়াল টু কী হবে? ভিতরেরটার এরিয়া না পাই কত? এক্স স্কোয়ার, পাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার বাই বাইরেরটা এরিয়া কত না? পাই আর স্কোয়ার। বোঝা গেছে? ইন্টু আই। তো টোটাল কারেন্ট যদি আই হয়, সেটা পাই এক্স স্কোয়ার বাই পাই আর স্কোয়ারে গুণ করলে আই এক্স পাবো। তো সে এখানে পাই পাই কাটা যাবে, আর এই আই এক্সের ভ্যালুটা যদি এখানে পুট করি, কি দাঁড়াবে? পাই কত আছে? এক্স স্কোয়ার বাই পাই আর স্কোয়ার ইন্টু আই ইন্টু 1/2 পাই এক্স, 1/2 পাই এক্স। সেখানে এখানে এক্স কাটা যাবে, এখানে এক্স স্কোয়ারের এক্সটা কাটা যাবে, পাই কাটা যাবে, পাই কাটা যাবে। তাহলে অ্যাকচুয়ালি লিখতে হবে এইচ এক্স ইজ ইকুয়াল টু, উপরে কত দাঁড়ালো? আই আর একটা এক্স মাল্টিপল, এখন এক্সটা কিন্তু নিচে নেই, এই এখানে নিচে লেখা মানে আই এক্স মানে শুধু ভিতরেরটা, আর আই বড় করে লিখছি মানে পুরোটার কারেন্ট, আর এক্সটা এখন মাল্টিপল। তাহলে আই এক্স বাই 2 পাই আর স্কোয়ার, আই এক্স বাই 2 পাই আর স্কোয়ার, যার ইউনিট কি? অ্যাম্পিয়ার টার্ন পার মিটার, অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। সো ফ্লাক্স ডেনসিটি বিএক্স, সো ফ্লাক্স ডেনসিটি বিএক্স ইকুয়াল টু কী হবে? মিউ ইন্টু এইচ অফ এক্স, মিউ ইন্টু এইচ অফ এক্স, যেটা ইজ ইকুয়াল টু কত? মিউ দিলে এখানে কত হবে? মিউ আই এক্স বাই, আই এক্সটা বড় এখানে, মিউ আই এক্স বাই 2 পাই আর স্কোয়ার। তো এখানে একটা ভুল লিখে দিয়েছি আমি, মিউ বি ইকুয়াল টু 5 ইন্টু হবে না, 5 বাই এ, কারণ ফ্লাক্স পার বাই এম কী বলে? ফ্লাক্স বাই আমার ক্রস সেকশন মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। বির ইউনিট কী থাকে? এটা থাকে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। তো বি ইকুয়াল টু হবে 5 বাই এ। তো এবার আমি যদি 5 বের করতে চাই, 5 বের করতে চাইলে কি হবে না? 5 বের করতে চাইলে বি ইন্টু এ, তাহলে 5 ইজ ইকুয়াল টু আমরা জানি বি ইন্টু এ। তাহলে আমি এখান থেকে বলতে পারি ডি ফাই ইজ ইকুয়াল টু কী হবে? বি এক্স, বা যদি এখানে এক্সের ব্যাপারে নিই, ডি ফাই এক্স ইকুয়াল টু বি এক্স ইন্টু ডি এক্স, এই এরিয়াটা ইন্টু 1। কারণ কি? টোটাল এরিয়া কত হবে না? লেন্থটা যেহেতু ইউনিট লেন্থ নিয়েছি না, এই রেডিয়াসটা যে ডিএক্স আছে এটা ছোট্ট একটা অংশ নিয়েছি, প্লাস এর লেন্থটা কতটা ভিতর দিকে কতটা লেন্থ রয়েছে, সেই লেন্থটা ইউনিট হচ্ছে তাহলে 1, মানে 1 মিটারের জন্য নিচ্ছি। তা ডি ফাই এক্স ইকুয়াল টু বি এক্স ইন্টু ডিএক্স।
তো এখান থেকে লিখতে পারি ডি ফাই এক্স ইকুয়াল টু বি এক্স কত পেয়েছি মিউ আই এক্স বাই 2 পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স 2 পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার আমরা ল্যামডা ইকুয়াল টু কী জানি না, ল্যামডা ইকুয়াল টু জানি আমরা এন ইন্টু ফাই। এখানে নাম্বার অফ টার্ন কত রয়েছে একটাই রয়েছে, একটাই তো কন্ডাক্টর নিয়ে ভাবছি, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু ফাই হবে, মানে ফাই আর ল্যামডা সেম সেম হবে। বুঝতে পেরেছি, ফাই আর ল্যামডা সেম সেম হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যেহেতু মাঝখানের একটু পোর্শন ধরেছি, তো কারেন্টের মতো কী হবে ফ্লাক্স লিঙ্কেজটাও এই রেশিওতে আমার ভাগ হয়ে যাবে। তো ফাইনালি ফ্লাক্স যদি আমি লিঙ্কেজ হই, ডি ল্যামডা ইকুয়াল টু কত হবে পাই এক্স স্কোয়ার বাই পাই আর স্কোয়ার, যেভাবে কারেন্ট করেছিলাম পাই এক্স স্কোয়ার বাই পাই আর স্কোয়ার ইন্টু ডি ফাই এক্স। ডি ফাই এক্স মানে এই যে এখানে এন ফাই থেকে ফাইটার ভ্যালু এলো, এনটা তো 1 হবে, কিন্তু যেহেতু এটা পুরোটা ইউজ হচ্ছে না, একটুখানি আমি মাঝখানে পোর্শনটা ধরছি, তো এই জন্য এই রেশিওতে ভাগ হবে, যেটা হচ্ছে ডি ল্যামডা এক্স। তাহলে ডি ল্যামডা এক্স ইকুয়াল টু আমার কী দাঁড়াচ্ছে ফাইনালি পাই পাই কাটা গেল আর এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু মিউ আই এক্স বাই 2 পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স। এখান থেকে পেলাম, যেটাকে করলে কি হবে আমার মিউ আই এক্সের কিউ, এক্স স্কোয়ার আর এক্সে হচ্ছে এক্স কিউ বাই 2 পাই আর টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স। বোঝা গেছে? তাহলে এবার ল্যামডা ইকুয়াল টু কত হবে, যদি ডি ল্যামডার ভ্যালু ডি ল্যামডা এক্স, মানে সেই ভিতরের এইটুকু অংশের জন্য ডি ল্যামডা এক্স বের করলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে। তো এখান থেকে যদি এটা আলাদা করে দিই, তো এখন ল্যামডা ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইকুয়াল টু কি হবে ইন্টিগ্রেশন অফ, কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব না, আর এর ভ্যালু কোথায় 0 থেকে এখান থেকে বাইরে অব্দি ইন্টিগ্রেশন করবো, এটা মাঝখানে যে কোনো জায়গা ধরেছি, তাহলে এখান থেকে বাইরে অব্দি ইন্টিগ্রেশন করবো না, সেটা হচ্ছে কি 0 থেকে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু আর ইন্টিগ্রেশন করলাম। আর এখানে কী নেব মিউ আই এক্স কিউ বাই 2 পাই আর টু দি পাওয়ার 4 ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স এটা বাইরে চলে আসবে, এক্স কিউটা এক্স টু দি পাওয়ার 4 বাই 2 হবে, যে কাটাকাটি যাবে। তো ফাইনালি কি দাঁড়াবে আমার এটার ভ্যালু, এই ল্যামডাটা কি বলবো ল্যামডা ইন্টারনাল, যেহেতু ইন্টারনাল ফ্লাক্সের জন্য আমার এটা লিঙ্কেজ হচ্ছে, তো ল্যামডা ইন্টারনাল ইকুয়াল টু কি ফাইনালি কি দাঁড়াবে মিউ আই বাই 8 পাই, মিউ আই বাই 8 পাই। বোঝা গেছে, ল্যামডা ইন্টারনাল হবে মিউ আই বাই 8 পাই। ঠিক আছে, কারণ এখানে এক্স কিউটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, তার 4 এ 8 হবে, এটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে মিউ আই বাই 8 পাই। তো ফাইনালি এল ইন্টারনাল মানে এই ইন্টারনাল ফ্লাক্সের জন্য যে ফ্লাক্স লিঙ্ক যে ইন্ডাকট্যান্স তৈরি হবে সেটা কি দাঁড়াবে, এল আমরা কি জানি এল ইকুয়াল টু জানি ল্যামডা বাই আই এখান থেকে, তাহলে ল্যামডা ইন্টারনাল বাই আই, তো ল্যামডা ইন্টারনাল বাই আই করলে কি দাঁড়াবে মিউ বাই 8 পাই, মিউ বাই 8 পাই। বোঝা গেছে? তো এখানে কি বুঝতে পারছি যে ইন্টারনাল ফ্লাক্সের ক্ষেত্রে ইন্টারনাল যে আমার ইন্ডাকটেন্স তৈরি হয় সেখানে কোনো কারেন্টের কোনো ভূমিকা নেই, এখানে মিউ বাই, এবং সেটার ভ্যালু অলওয়েজ ফিক্স, তারটা বড় হোক ছোট হোক তাতে কোনো যায় আসে না, সবার ক্ষেত্রে কি ইন্টারনাল ইন্ডাকটেন্স সমান হবে, যেটা হবে মিউ বাই 8 পাই। তো ফাইনালি সেটাকে আমরা এখানে লিখতে পারি এল ইন্টারনাল ইকুয়াল টু মিউ বাই 8 পাই। যেহেতু এই মেটেরিয়ালগুলো জেনারেলি কিসের হয় নন ম্যাগনেটিক মেটেরিয়াল হয়, কপার হয় বা অ্যালুমিনিয়াম, কোনোটাই ম্যাগনেটিক মেটেরিয়াল নয়, সেক্ষেত্রে মিউ আমরা জানি মিউ ইকুয়াল টু আমরা কি জানি মিউ ইকুয়াল টু জানি মিউ 0 মিউ আর, যেখানে মিউ আর এর ভ্যালুটা 1 হয়, মিউ আর এর ভ্যালুটা কি হয় 1 হয় নন ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে। তো সেখানে আমি ফাইনালি এটাকে লিখতে পারি মিউ 0 বাই 8 পাই। বোঝা গেছে? যেখানে মিউর ভ্যালু, যেখানে মিউ 0-র কি ভ্যালু হয় 4, যেখানে মিউ 0-র কি ভ্যালু হয় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। বোঝা গেছে? তো ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এল ইন্টারনাল ইকুয়াল টু মিউ 0 বাই 8 পাই। এটাই মনে রাখা দরকার ইন্টারনাল ফ্লাক্সের ক্ষেত্রে ইন্ডাকট্যান্স কত হয়। তো আমরা কি পেয়েছি এল ইন্টারনাল ইকুয়াল টু মিউ নট বাই 8 পাই, এটা মনে রাখলাম। এরপরে শুরু করবো এল এক্সটার্নাল, মানে কি যে ফ্লাক্সগুলো বাইরে চলে যাচ্ছে তারের, তাদের জন্য একটা এফেক্ট পড়বে তারের ভিতরে, তা সেটার জন্য যে ফ্লাক্সটার জন্য যে ইন্ডাকট্যান্সটা তৈরি হবে তাকে কি বলবো আমরা ইন্ডাকট্যান্স ডিউ টু
এক্সটার্নাল ফ্লাক্স। তো ধরে নিই এই হচ্ছে আমার একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর যার রেডিয়াস কি আমার, যার রেডিয়াস হচ্ছে আর, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, যার রেডিয়াস আর। এবার ফ্লাক্স কোথায় গেছে আমরা জানি না, যত ইচ্ছা দূরে যেতে পারে। তো একটা আমরা ইমাজিনারি প্লেন ধরে নেব। কী করবো, ইমাজিনারি প্লেন ধরে নেবো আগের মতো। ওটা যেমন ভিতরের দিকে ধরছিলাম, এটা কি হবে, বাইরের দিকে ধরবো ইমাজিনারি প্লেন। তা যার উইথ কত হবে ডিএক্স আগের মতো, আর এখানে একটা ছোট্ট এরিয়া ধরবো যেটাকে ধরবো কি ডিএল, আর এখান থেকে এর এই যে ডিস্টেন্সটা এটা কি হবে এক্স, ঠিক আগে যেভাবে ছিল ওটা ভিতরে ছিল, এটা হচ্ছে বাইরে। যেখানে এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর, মানে এই আর এর রেসপেক্টে এই এক্সটা জেনারেলি খুব বড় হচ্ছে, এটা ধরে নিয়ে আমরা এই সলিউশনটা করবো, অ্যাজাম্পশনটা ধরে নিয়ে, ঠিক আছে। তো আমরা জানি কি এইচ এক্স ইকুয়াল টু আগে কি আগের মতো কি হবে, এইচ এক্স ইকুয়াল টু আমরা জানি আই আগে কি আই এক্স আগে কি লিখেছিলাম, আই এক্স বাই টু পাই এক্স, আই এক্স বাই টু পাই এক্স, এটা আগে লিখেছিলাম। কিন্তু এখানে আই এক্স কেন লিখবো না, শুধু কি লিখবো এখানে আমরা, শুধু কারেন্ট আই লিখবো। কারণটা কি, কারণ এটাই এখানে এই এরিয়াটার মধ্যে পুরো কারেন্টে যাচ্ছে, এর বাইরে কোথাও কোনো এরিয়া নেই বা কোনো কারেন্ট যাচ্ছে না, পুরো কারেন্টটাকে ওটা কভার করছে অ্যাজ পার অ্যাম্পিয়ার রুল। ফ্লাক্স যেটাকে কভার করে পুরো কারেন্টটা আমাকে নিতে হয়। আগের ক্ষেত্রে কি যে পুরো কারেন্টটা নিচ্ছিল না, শুধু মাঝখানে একটা ছোটো পোর্শন আমি ধরছিলাম। এখন যেহেতু এই বড় গোলটার মাঝে পুরো কারেন্টটা ঢুকে গেছে, তো এখানে আই এক্স এর কোনো কনসেপ্ট নেই, পুরোটা আই বাই টু পাই এক্স। তো বি এক্স ইকুয়াল টু কত হবে, বি এক্স ইকুয়াল টু কী হবে মিউ নট, মিউ নট কেন নিলাম, কারণ এখানে এ আর আছে, এ আর এর ক্ষেত্রে মিউ নট নিই আমরা, মিউ নট আই বাই টু পাই এক্স। তো আগের মতো একইভাবেই করবো আমরা। তো বি পেয়ে গেলে এবার কি করতে হবে আমাকে, ডি ফাই এক্স কী বের করবো, ডি ফাই এক্স, ডি ফাই এক্স ইকুয়াল টু বি এক্স ইন্টু এরিয়া। তো আগের মতো তাহলে মিউ নট আই বাই টু পাই এক্স ইন্টু ডিএক্স, মিউ নট আই বাই টু পাই এক্স ইন্টু ডিএক্স, এটা আগে বোঝানো হয়েছে কীভাবে হয়েছে আগে। এবার ল্যামডা ডি ল্যামডা এক্স, তো এখানে কি হবে, যেহেতু ল্যামডাটা কী করছে পুরোটাকে কভার করছে, এখানে রেশিও দিয়ে আমি আগের মতো ভাগ করতে হবে না আমাকে, যেভাবে কারেন্টটা করতে হলো না। তো এটা ইকুয়াল টু কী হবে, যার ফাইর সাথে সেম হবে, কারণ ল্যামডা ইকুয়াল টু আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু জানি এন ফাই। তো এন ইকুয়াল টু এখানে কত, এন ইকুয়াল টু এখানে ওয়ান, একটাই টান, ঠিক আছে। তাহলে আমি একই জিনিস লিখতে পারি মিউ নট আই বাই টু পাই এক্স ইন্টু ডিএক্স, এটা কি ডি ল্যামডা এক্স। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু কী করে পাবো না, ল্যামডা এক্সটার্নাল। তো ল্যামডা এক্সটার্নাল কী পাবো না, ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে, এটা এইখান থেকে শুরু হবে আর থেকে, এক্স ইকুয়াল টু আর মানে বাইরের অংশ কোথা থেকে, এখান থেকে শুরু, সেন্টার থেকে না, ইন্টারনাল ক্ষেত্রে ভিতর থেকে এই অবধি আসছিলাম, এক্সটার্নালে এখান থেকে বাইরের অংশটা নেব। আর ইকুয়াল টু আর থেকে এক্স ইকুয়াল টু কোথায় যাবে, বড় আর ধরলাম, যেখানে এই বি যে বড় আরটা যে ধরলাম, বড় আরটা হচ্ছে টেন্স টু ইনফাইনাইট, বা যতক্ষণ না আমি ইনফাইনাইট অবধি যাচ্ছি ততক্ষণ অবধি আমার ধরতে হবে, বা ওটা খুব বড়, ইজ ভেরি হাই। এবার অনেক সময় কি হয়, এর পাশে যদি কোনো কন্ডাক্টর পেয়ে যায় সেক্ষেত্রে আরটা গিয়ে ওখানে শেষ হয়ে যায়। তো একটা কন্ডাক্টর ক্ষেত্রে আমরা ইনফাইনাইট ধরে নিচ্ছি, বোঝা গেছে। তো এই আরটা যা খুশি হতে পারে, এই যে রেডিয়াসটা এটা বড় হতে পারে, আরও বড় হতে পারে, আরও বড় হতে পারে, সেই আরটা কত দূর যাবে সেটা আমরা পরে ডিসকাশন করবো, কোন ক্ষেত্রে কোন কন্ডিশনে কতটা আমরা আর ধরবো, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আরটা একটা এনিথিং, বাইরের কোনো একটা রেডিয়াস, এখান থেকে বাইরের দিকে কোথাও একটা রেডিয়াস, আর ছোটো আরটা মানে হচ্ছে শুধু কন্ডাক্টরের রেডিয়াস, তাকে কী দিয়ে করবো না মিউ নট আই বাই টু পাই এক্স ইন্টু ডিএক্স, বোঝা গেছে। তো এখানে মিউ নট আর টু পাইটা বাইরে আসবে, তো এটা কি হবে মিউ নট বাই টু পাই যদি হয় আমার বাইরে আসে, তাহলে আরটা আই আসবে বাইরে, আই এলো, আর ওয়ান বাই এক্সের কী হয় এল এন এক্স, যার লিমিটটা কত হবে আর থেকে আর, লিমিটটা কত হবে আর থেকে আর। তো এটা ফাইনালি কি দাঁড়াবে, এটা মিউ নট আই বাই টু পাই এল এন আর বাই আর, এল এন আর বাই আর। তো এটা হচ্ছে এল ল্যামডা এক্সটার্নাল, তাহলে এল এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কত হবে না ল্যামডা এক্সটার্নাল বাই আই, তাহলে কী হবে আইটা কেটে যাবে, যেটা ফাইনালি কি দাঁড়াবে মিউ নট বাই টু পাই এল এন আর বাই আর, মিউ নট বাই টু পাই এল এন আর বাই আর। তো এটা কি হচ্ছে ল্যামডা আমার ল্যামডা বলছি সরি ইন্ডাকটেন্স অফ
ডিউ টু ইন্ডাকটেন্স, এটা হচ্ছে কি ইন্ডাকটেন্স ডিউ টু এক্সটার্নাল, ইন্ডাকটেন্স ডিউ টু এক্সটার্নাল ফ্লাক্স। বোঝা গেছে কি বলছি? ইন্ডাকটেন্স ডিউ টু এক্সটার্নাল ফ্লাক্স, যেটা মিউ নট বাই 2 পাই ln r বাই r। তো এটাও এখনো মনে রাখতে হবে না, যেটা মনে রাখতে হবে সেটা ফাইনালি বলছি, এটা জাস্ট করে যাচ্ছি জিনিসটা বোঝানোর জন্য যে কিভাবে আমি সলভ করব। তো আমাদের এক্সাক্ট যেটা এক্সামে লাগবে সেটা এখনো আমরা আসিনি ওই অবধি। তো লাস্ট আমরা কি পেলাম ফাইনালি? এল ইন্টারনাল ইকুয়াল টু মিউ নট বাই 8 পাই, আর এল এক্সটার্নাল ইকুয়াল টু কি পেলাম? মিউ নট বাই 2 পাই ln r বাই r, যেখানে এই আর ছোট আরটা হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর, বড় আরটা হচ্ছে আউটার রেডিয়াস, মানে কত দূর বাইরে ফ্লাক্সটা যাচ্ছে, ফ্লাক্সটা কোথাও অবধি লিমিট রয়েছে। বোঝা গেছে? এবার হচ্ছে যদি আমি ধরে নিই এই একটা কন্ডাক্টর ফ্রি স্পেসে রয়েছে। কোথায় রয়েছে? ফ্রি স্পেস, মানে পাশাপাশি এই কন্ডাক্টরটার আশেপাশে কোনো আমার গ্রাউন্ড নেই বা কোনো কিছু পাশে নেই, মনে করে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে এটা তারকে। তো এই ক্ষেত্রে কি হবে? ফ্রি স্পেসে আর ইকুয়াল টেন্স, আর কি হবে? ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যাবে, আর ইনফাইনাইট হয়ে যাবে। বোঝা গেছে? তো আরটা ইনফাইনাইট, পাশাপাশি কিছু নেই। তো সেক্ষেত্রে আর যদি ইনফাইনাইট হয়, এল এক্সটার্নাল কি হয়ে যাবে? এল এক্সটার্নালও আমার ইনফাইনাইট হয়ে যাবে। বোঝা গেছে? তো ইনফাইনাইট ইন্ডাকটেন্স যদি হয় তাহলে এক্সেলও কী হবে? ইনফাইনাইট হয়ে যাবে। এক্সেলও কী হবে? ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে কারেন্ট ইকুয়াল টু কত হবে? 0। কারেন্ট হয়ে যাবে কত? 0। তো এর মানে কি বুঝলাম? এই জিনিসটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? কোনো একটা সিঙ্গেল কন্ডাক্টরকে যদি ফ্রি স্পেসে নিয়ে যাওয়া হয় ওখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। বোঝা গেছে? তো এই কনসেপ্টটা জেনারেলি পরীক্ষা আসবে না, কিন্তু এটা একটা ভালো কনসেপ্ট বোঝাতে চেষ্টা করি যে একটা কন্ডাক্টরকে যদি মহাকাশে নিয়ে যাওয়া হয় সেখানে যদি এসি কারেন্ট পাঠানোর চেষ্টা করা হয়, ডিসি নয় কিন্তু এসি কারেন্ট পাঠানোর চেষ্টা হয় একদম ফ্রি জায়গায়, ওর মধ্যে কি হবে? কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না ডিউ টু ভেরি হাই ইম্পিডেন্স। ক্লিয়ার? তো এর জন্য সলিউশন কি? একটাই জিনিস, যে আর এর ভ্যালু কম করতে হবে। তো আর এর ভ্যালু কম করার উপায় কি? যদি এর পাশে কোথাও একটা কন্ডাক্টর আমি নিয়ে নিই তাহলে কী হবে? এর ফ্লাক্সটা এখানে সে লিমিট হয়ে যাবে, তখন আবার এর ফ্লাক্স এরিয়া শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে পাশাপাশি যদি কোনো কন্ডাক্টর নিয়ে নিই বা পাশে যদি গ্রাউন্ড নিয়ে আসি, মানে মাটির কাছাকাছি নিয়ে যাই যদি কোথাও, বা পাশাপাশি ডিস্টেন্সটা মানে গ্রাউন্ড থেকে ডিস্টেন্স কম রাখি, যেটা জেনারেলি কি হয় আমাদের যে টাওয়ারগুলো যায় সেখান থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স এমন কিছু নয়, ইনফাইনাইট নয়, কিছু একটা মিটার হবে, 50 মিটার, 100 মিটার, 70 মিটার, 300 মিটার, এর বাইরে তো হবে না। ম্যাক্সিমাম 300 মিটার বেশি বলে দিচ্ছি, 30 মিটার 40 মিটার জেনারেলি হাইট হয়ে থাকে। তো সেটা ইনফাইনাইট নয়। তো সেই ক্ষেত্রে কী হবে? আমাদের নর্মাল কন্ডিশনে আমাদের আর্থে যে কোনো জায়গায় যদি তার নিয়ে যায় সেখানে পাশাপাশি কোনো কন্ডাক্টর না থাকুক বা না থাকুক, ওর কী হবে? গ্রাউন্ডটা ঠিক একটা ডিস্টেন্স পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে? আর এর ভ্যালু ইনফাইন না হলে এটা একটা ফিক্সড ভ্যালু হবে, এবং ওটার জন্য কী হবে? আমার ইন্ডাকটেন্সও ইনফাইনাইট হবে না, কারেন্ট আর 0 হবে না। তো এখান থেকে কী বুঝছি? যত উপরে নিয়ে যাব আমরা, যত ডিস্টেন্স বাড়াবো, যদি পাশে কোনো কন্ডাক্টর না থাকে সেখানে কী হবে? ইন্ডাকটেন্স বেশি হবে, এবং এতে কী হবে? আমার কারেন্ট ফ্লো কমে যাবে। বোঝা গেছে কি বলছি? তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু পাশাপাশি যদি 2টো কন্ডাক্টর বা 3টা কন্ডাক্টর যায় সেক্ষেত্রে আরটা পাশে একটা এই আরের এরিয়াটা এখানে গিয়ে শেষ হয়ে যাবে। সেখানে গ্রাউন্ড থেকে যত উঁচুতে থাকুক না কেন, শুধু এফেক্টটা পড়বে এইটুকু ডিস্টেন্সে, গ্রাউন্ডের ডিস্টেন্সটা পড়বে না। তো এখানে আমরা কি বুঝে গেলাম? যে এক্সটার্নাল ফ্লাক্স সম্বন্ধে বুঝলাম, এক্সটার্নাল ফ্লাক্সের জন্য ইন্ডাকটেন্স, ইন্টারনাল ফ্লাক্সের জন্য ইন্ডাকটেন্স। তো ফাইনালি অ্যাকচুয়াল ইন্ডাকটেন্স কত হবে? তা অ্যাকচুয়াল ইন্ডাকটেন্স এল ইকুয়াল টু কী হবে? এল ইকুয়াল টু কী হবে? এল ইন্টারনাল প্লাস এল এক্সটার্নাল, এল ইন্টারনাল প্লাস এল এক্সটার্নাল, যেটা ইজ ইকুয়াল টু কত হবে? মিউ নট বাই 8 পাই প্লাস মিউ নট বাই 2 পাই ln r বাই r, ln r বাই r। তো এখান থেকে আমি ফাইনালি কী পাবো? যদি এটা কমন নিই সেটা জানাবে মিউ নট বাই 2 পাই ln, এটা যদি 2 কমা যায় 4টা ভিতরে যাবে, বড় আর বাই ছোট আর ইন্টু e⁻⁻1/4। এটাকে লগারিদমে এভাবে লিখে, কারণ লগারিদমে এখানে যদি ln নিই তা কমন গেলে এটা হবে। সেটা ডিটেলসে ম্যাথামেটিক্সের জিনিসটা দেখাচ্ছি না, সেটা দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে। বোঝা গেছে? তো এটাকে এভাবে লিখতে পারি আমরা, মিউ নট বাই 2 পাই ln r বাই r ড্যাশ, যেটা হচ্ছে এল ইন্ডাকটেন্স। এল ইকুয়াল টু ফাইনালি কী লিখলাম আমরা? মিউ নট বাই 2 পাই ln r বাই r ড্যাশ, যেখানে আর ড্যাশ ইকুয়াল টু
আর ইন্টু ই টু দি পাওয়ার -1/4, যেটার ভ্যালু হচ্ছে 0.778 ইন্টু আর। ঠিক আছে, এই যে রেডিয়াসটা আর ড্যাশ, এই আর ড্যাশটাকে আমরা কি বলি, আর ড্যাশকে লিখি আমরা জিওমেট্রিক মিন রেডিয়াস, মিন রেডিয়াস। কারণ হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস হচ্ছে আমার আর, অ্যাকচুয়াল রেডিয়াস কি আর, কিন্তু পুরোটা কাজে লাগছে না, জি তার সাথে 0.778 গুণ হয়ে চলে আসছে ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। বোঝা গেছে, ইন্টারনাল ফ্লাক্সের যে কি বলে ইন্ডাকটেন্স রয়েছে তার জন্য এটা গুণ হয়েছে। তো অ্যাকচুয়ালি মিন যেটা ইউজ হচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে সেটাকে আমরা কি বলছি, জিওমেট্রিক মিন রেডিয়াস বা জিএমআর। এটাকে শর্টে লেখা হয় জিএমআর। এটা খুব মানে পরবর্তী ক্ষেত্রে খুব জিএমআর, জিএমআর এগুলো খুব করব আমরা। বোঝা গেছে, এটাকে বলছি জিএমআর। তো মনে থাকবে। তো ফাইনালি আমরা ইন্ডাকটেন্সের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জানতাম রো বাই এ, এল ছিল না, আর এখানে কি পেলাম, এল ইকুয়াল টু μ0/2π ln r/r ড্যাশ, এবং এর ইউনিট কী হবে, হেনরি পার মিটার, কারণ আমরা সব পুরোটাই পার ইউনিট লেন্থে আমরা হিসাব করে আসছি, হেনরি পার মিটার। ক্লিয়ার? তো এইটা আমাদের শুধু মাথায় রাখতে হবে, যত কিছু বললাম এখানে এই কনসেপ্টটা শুধু একটু মাথায় রাখবো, আর ফাইনাল এই ইকুয়েশনটা মাথায় থাকলে আমরা এক্সামে যে কোনো ধরনের ইন্ডাকটেন্স রিলেটেড প্রবলেম সলভ করতে পারবো। জেনারেলি ডিপ্লোমা লেভেলে ইন্ডাকটেন্স রিলেটেড প্রবলেম আসে না, কিন্তু কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমাকে এটা বলতে হয়েছে, এবং সেই কনসেপ্টগুলো ধীরে ধীরে আমরা ঢুকবো। একটা কনসেপ্ট তো বলেই দিলাম এখানে যে ফ্রি স্পেসে কী হয়, আর একটা কনসেপ্ট আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো যে কীভাবে ইন্ডাকটেন্সে এফেক্ট হয়, কি বাড়ালে কমালে কি কি প্রবলেম হয় না কি হয় সেটা আমরা দেখবো। বোঝা গেছে?